কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থেই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত তাইলে তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বুঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হইলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হও না। বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? ব্যক্তিত্ব আগে? হ্যাঁ, অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন কতটুকু আপনার নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইল? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফেলা রাখতো কি করতাম? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, উড়ে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল, কর্মযোগ্যকে বানাইল। কর্মযোগ্যকে রাখতেছে। কতটুকু নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ, ডেলি তো নুন খাই। 550 লিটার অক্সিজেন নিতে থাকি। ও যুবক, অবিসিকের মানুষগুলো একটু ভাবেন না? কখনো কখনো ফ্যাক্টরি গুলার সমস্ত কাজগুলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ভিতরে এসি চলতে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে, ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে, কোয়ালিটিতে ক্ষতি হবে, ঠিক না? আছে না এরকম ফ্যাক্টরি? পুরো প্যাক, পুরো বন্ধ, ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায়? কোম্পানি আমার অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায় কাজ করতে থাকবি। বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ, কে অক্সিজেন পাঠায়? 24 ঘন্টা কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার কত? যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হতো? কত? মাসে কত? 16,500। বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না। না নাই? তুমি অক্সিজেনের বিল দিতা না খাইতা না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার শ্বাস 1 পয়সা হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1 পয়সা, 1 পয়সা আসল লেগে না, বাবার লেগা 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারত। কেন আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়, আর যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে গার ধরে আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাড়তে করে। ও
ওটার জন্য যদি 1 পয়সা করে হতো তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো, মাসে 5000 টাকা, 48,000 টাকা দিতে হতো মাসে। খাইতাম না ফুল কিনতাম, কি না যে হোটেলে বয়া খাইতাম, কোনটা মনে হয় বুঝাইতে পারি। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক, বেসিকের মানুষ রাগ হয় না, আপনারা শ্রম পেশার মানুষ রাগ হয় না। আল্লাহর ইহসান দেখাইতেছি, ইহসান আল্লাহর নূর দেখাইতেছি। 2020-এ গুলশান বনানীতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%। আর টেস্ট বস্তিতে ছিল 75%। কত? বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কতটুকু খাই, গুণ কতটুকু খাই। ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করেন। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকো। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়ে তোমাকে ডায়ালিসিস করতে। বলো কতটুকু ভালোবাসে। বিধানের ভিতরে রং চায়, রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠে যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরে দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় না, আমি জান্নাত লেখা। এই জন্য শেষ জায়গায় চলে আসি। আসেন আসেন, আল্লাহর রাসূলের গোলামি, আল্লাহর রাসূলের গোলামি রং লাগাই। শিখি, কোনো কঠিন না। 1 রাত্র যথেষ্ট, যদি পারি, যদি তালাশ করতে পারি 1 রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট, যদি তালাশ করতে পারি। আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হলো, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হলো আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত, শরীর বিছনা চায়, আমি ঘুমায়া করতেছি, সকালে উঠাইলে উঠবো নাইলে উঠবো না, কিন্তু আমি তোমার কাছে মাফ চায় ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো যে রমজানের রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দিবে। পারবো? এতটুকু পারবো? পারবো, কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজ 50 টাকার চুল কোনো দিন 300, 500, 1000 টাকা দিয়ে কাটতো। জান্নাত তো দিলে নাই, এই জন্য শখ এইখানেই পুরা করতেছে। কিন্তু আরেকটা প্রশ্ন, জানি না রাগ হয়ে যাবে কিনা, যারাই নেটে দেখা চুল কাটে এরা বলতো যে কোন বিসিকের মেয়ে দেখা একে বলছে যে তোমার চুল কাটায় আমি তোমার উপরে আসক্ত হয়ে গেলাম। প্রেমপত্র দিছে পর্যন্ত? হ্যাঁ,
50 টাকারটা 300 টাকা দিয়ে কেটে লাভ কি? হ্যাঁ, আমি 50 টাকা দিয়ে চুল কাটতাম, 250 টাকা দিয়ে পিজা খাইতাম, তাইলেও তো মনকে বোঝানো যেত যা লাগাবো অঙ্গে তা যাবে সঙ্গে। কি বলেন? আরেকটা কথা শুরু করার আগে আরেকটা কথা বলতেছি, এই যে নেটে দেখা চুল কাটা, এটা কার স্টাইল? ইহুদিদের। ইহুদিরা তো ডেলি আমাদের 300 ভাইকে মারতেছে। তোমার ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই, ঘৃণা নাই, এতটুকু ক্ষোভ নাই যে তুমি ওদের আদর্শে চুল কাটো? বলো, অযৌক্তিক হলে আমাকে বলো। ওরা তো ডেলি 300 মানুষ ফিলিস্তিনে মারতেছে, ঠিক না? আমি ওদের আদর্শে চুল কাটবো মুসলমান ভাইয়া? আমার বিবেক এটা কিভাবে বলে? আমার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু আমার ভিতরে ঘৃণা নাই যে আমার ভাইদেরকে মারতেছে আর আমি ওদের আদর্শে চুল কাটতেছি? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন, কিন্তু রং দেখা কিনবে রং। আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনবে না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চাইতেছেন। কাগজ দিয়া, কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়ে দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার কারণে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক না? কি সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। ক্রেতার কারণে অনেক সময় জিনিসের দাম, ক্রেতাকে আল্লাহ কিনবে কাদেরকে? কি দেখা কিনবে? রং দেখা। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। এই কথা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কে? আল্লাহ কিনবে। আল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে, আমি কিনতে চাই তোমাদেরকে, কিন্তু রং দেখা কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, দুনিয়ার কোন কাগজের টাকার বিনিময়ে না। আফসোস, আমার জাতির যদি জান্নাত বুঝে আসতো। দুনিয়ার এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরানের। কি মুশক আর চিনেন? মুশক চিনেন না, জাফরানও চিনেন না, ধারণা কোত্থেকে নিবেন? যাক, আজকে যে নেটে দেখেন, নেটে সার্চ দিলে পাবেন জাফরানের বাগান পর্যন্ত পাবেন, ক্ষেত পর্যন্ত পাবেন। যদি পারতাম তাহলে একসাথে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতাম। শত শত মাইল আছে স্পেনে জান্নাতের জাফরানের বাগান। তো আল্লাহ জাফরানের মাটি আর মুশক মিশ্রিত করে জান্নাতের মাটি বানাবে। মাটি, এই পচা মাটি না। আওয়াজ না করি, আওয়াজ তাইলে কথা বুঝে আসবে না, তাইলে হট্টগোল হবে, কথা দিলে গাঁদবে না। পায়ে হাত রাখি, কেউ আওয়াজ না করি। দ্বিতীয়, দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না। জান্নাতের বিল্ডিং বানাবে আল্লাহ